বন্ধুরা কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমি বিকি চ্যাটার্জি, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে। আজকে পরপর 3টে দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য বলবো পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। তাহলে চলো দেখে নেওয়া যাক। আজকে রেসিপি শুরু করবো ব্রেকফাস্ট দিয়ে। প্রথমে ডিমটাকে ভালো করে ভেঙে, একটা ডিমই এখানে নিয়েছি 4টে পাউরুটির জন্য। তার সাথে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালো করে জিরি করে কেটে ভালো করে ওর সাথে মিক্স করে পরিমাণ মতো নুন আর গোলমরিচ দিয়ে তাওয়াতে এটাকে কিন্তু ডিম ভুজি করে করতে হবে। ডিম ভুজি বলো ভুজিয়া বলো একই ব্যাপার। তারপর ওটা নামিয়ে তারপর ওই তাওয়াতে আমি ব্রেডগুলো সেঁকে নেবো, মানে যেটুকু তেলটুকু থাকবে সেই তেলের ওপরেই ব্রেডগুলোকে সেঁকে নেবো। তারপর দেখো এদিকে ডিম ভুজিত হয়ে গেল। এক পিঠ যখন হয়ে যাবে আর এক পিঠ উল্টে দেবো। খুব বেশি করে টোস্ট করবো না, হালকা করে টোস্ট করার পর উল্টো পিঠ করে দেবো। ঠিক আছে, দেখো আমি হালকা করে করেছি আর এটা একদম সিমে করে দেবে। আর তোমাদের টোস্টার থাকলে করে নিতে পারো। তারপর ওই ব্রেডগুলোর মধ্যে একটা চিজ স্লাইস আমি 4টে ব্রেডের মধ্যে দিয়েছি। যেহেতু আমি এটা হেলদি একটা ব্রেকফাস্ট করবো তার জন্য আমি একটা চিজই ইউজ করেছি। তারপরে আমি দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো গোলমরিচ। তারপর ওর উপরে লাগিয়ে দিয়েছি মেয়োনিজ। তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো, নাও পারো। আমি যেহেতু একটু হেলদি করছি তাই জন্য এখানে বাটার ইউজ করিনি, তাই জন্য এখানে মেয়োনিজটা ইউজ করেছি। তো তোমরা মেয়োনিজ বাটার আরো টেস্টি করার জন্য তোমরা দিতেই পারো, কোনো অসুবিধা নেই। তারপর ওই ভেজে রাখা ডিম ভুজিয়াটা উপরে দিয়ে দিলাম। এইটা তোমরা দুটো একসাথেও খেতে পারো, সিঙ্গেলও খেতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত নিজস্ব ব্যাপার। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, মুখে কিন্তু লেগে থাকবে। ছোট থেকে বড় সবার খুব কিন্তু ভালো লাগবে এটা। তোমরা চাইলে সসও মানে টমেটো কেচাপও ইউজ করতে পারো, বা ওটা না দিলেও কোনো যে খারাপ টেস্ট হবে এরকম কোনো ব্যাপার নয়। অসাধারণ হয় আর চট জলদি এই ব্রেকফাস্টটা তৈরি হয়ে যায়। এরপর আসি আমি দুটো রেসিপি, একটা হচ্ছে ওই সর্ষের পোস্ত ভেটকি আর ধনে পাতার ঝাল কই দিয়ে। তো এটা বলতে পারো কই ধনিয়া রেসিপি। তো আমি নিজের মতো করে তৈরি করার চেষ্টা করি। কই ধনিয়াটা অসাধারণ টেস্টি হয়। তোমরা অনেকে হয়তো খেয়েছো, বেশিরভাগ মানুষই খাওনি। এইটা আমার মায়ের কাছ থেকে শেখা। তো এই দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে মাছগুলোকে মানে ভেটকি মাছগুলোকে লেবুর রস, পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে যে দই, সর্ষে, পোস্ত পেস্ট, তার সাথে দই, পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো আর একটুখানি সর্ষের তেল দিয়ে মিক্স করে রেখেছি। আর একটু সামান্য চিনিও দিয়ে রেখেছিলাম। তো একসাথে ওটাকে পেস্ট করে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো মাছ ভাজার পরে যে তেলটা বেঁচেছিল ওর মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে একটুখানি তেলের মধ্যে নেড়ে নেওয়ার পর ওই মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা ফুটে উঠলেই তারপর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। দুটোই মাছ দিয়েছি। তোমরা যটা দেবে সেটা সেই পরিমাণ অনুযায়ী সর্ষে পোস্তটা অ্যাড করবে। এখানে আমি সর্ষে পোস্ত বাড়িতে তৈরি করিনি, এটা যে পাউডার পাওয়া যায় ইউজ করেছি। আর আরেকদিকে যে কই ধনিয়া করবো তার জন্য যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এক কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, টমেটো, লাল লঙ্কা, ধনে পাতা দিয়ে নিয়েছি। এই যে এখানে আমার দেখো সর্ষে পোস্ত দিয়ে ভেটকি মাছের ঝালটা রেডি হয়ে গেছে। আর এইদিকে করছি কই ধনিয়ার জন্য। প্রথমে কই মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নিতে হবে। আগে যদি মাছের যে লালসানি বা হরহরানি থাকে সেটা নুন দিয়ে ভালো করে ক্লিন করে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে ওটাকে মেখে রাখতে হবে 10 মিনিটের জন্য। তারপর ওটাকে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর যে তেলটা বাঁচবে ওর মধ্যে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপর ওই ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, এক কোয়া রসুনের যে পেস্টটা দিয়ে তারপর ওর মধ্যে পরিমাণ মতো হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, এক চিমটে চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে কই ধনিয়া। এটা কিন্তু দারুণ টেস্টি একটা রেসিপি। এটা দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। তো যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি অবশ্যই ট্রাই করো। আর ট্রাই করে অবশ্যই আমাকে জানিয়ে দেখো। এখানে তেল বেরিয়ে এসেছে, তখন অল্প সামান্য মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি, কারণ এটা ট্যালটালি হলে ভালো লাগে না, একটু ঘন হবে গ্রেভিটা, বেশ ভালো লাগে। দেখো দুটো রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকে